নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো 2-4টা ফুল নিয়ে নিয়েছি। তো এটা কয়েকদিন ধরে আমি এখন রাস্তায় হাঁটতে বেরোই, তো তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম। তো যখনই বেরোই না, সবাই নেই, তো আমিও 2-4টা নিয়ে আসি। তো বেশি ফুল দিয়ে পুজো দিতে কিন্তু ভালো লাগে। দেখলাম একটা রাস্তার ধারে গাছটা, তো ওই জন্য সবাই নেই, আমিও নিয়ে আসি। তো তারপর দেখো বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে ড্রেস ছেড়ে না, আর জলের মধ্যে কী মিশাচ্ছি, তো এটা কি জলের মধ্যে মিশাচ্ছি কি বলো তো, এটা ঘাস মারার জন্য। আসলে কি বলো তো, এখানে পৌরসভার লোক আসে না, তো আসে না বললে ভুল, আসে কিন্তু এই সাইডটাই আসে না, কেন আসে না জানি না। যদি জিজ্ঞাসাও করা হয় না, তাহলেও কিন্তু কোনো কান দেয় না, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দেয়। আসলে সেরকম বলার কোনো লোকও নেই, মানে একাই, মানে বলতে পারো যে একাই আমার বরই এখানে একাই আছে, মানে বলার মতন। আর তো যেমন সব তো বয়স্কই আছে, তো তেমন কোনো এই জন্য আসেও না, তো নিজেদেরই করতে হয়। তো আমি কী করি বলো তো, আগে তুলে দিতাম, এখন কি করি বলো তো, বড়গুলো তো তুলে দেবো, ওই জন্য ছোটোগুলো কী করে ঘাস মারা ওষুধ দিয়ে দিই, ওটা দিয়ে চলে এলাম। আর কালকে দেখেছিলাম এটা নোংরাও হয়েছে। আর এখানে জানো তো একটা কি মাটি দিয়ে কি পোকা ঘর করে না, যাই হোক নামটা এখন মনে পড়ছে না, কিন্তু দেখো কী অবস্থা, নোংরাও হয়েছে, আবার মাটি দিয়ে ঘরও করেছে। তো সবটা পরিষ্কার করবো আজকে। এটা অবশ্য অনেক পুরনো হয়ে গেছে, অনেক দিনে আগের কেনা, তো যেমনই হোক এখন ধুয়ে রেখে দেব। আর এই গাছটা দেখো, ভেন্ডি গাছের পাতার মতো না দেখতে, বেশ লাগে কিন্তু। হয়তো অনেকে বাড়িতে আছে, আবার হয়তো অনেকে বাড়িতে নেইও, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর স্নান করে চলে এলাম, সব কাজ গুছিয়ে তারপর স্নান করে চলে এলাম। আর এখন কাপড়গুলো রোদে দিয়ে তারপর যাব ঠাকুর ঘরে। সকাল সকাল পুজোটা হয়ে গেল কতটা ভালো লাগে, তাই না বলো তো? আমিও ফার্স্ট সকালেই চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি সকাল সকাল পুজোটা দিয়ে দিতে, তাহলে মানে গরমটাও কম লাগে, আর বড় একটা কাজও হয়ে যায়। জানো তো, আমার মা কী বলতো, সবসময় এই কথাটা বলে, আমরা জীবনে যতই পরিকল্পনা করে মানে করি না কেন, সবশেষে কিন্তু সেটাই হয়, ঈশ্বর যেটা চাইবেন। কিন্তু আমরা যেটা চাই সেটা কিন্তু অনেক সময় আমাদের মনে আসে, যখন পূরণ হয় না, তখন বলি হ্যাঁ ঈশ্বর এটা করেছেন, সেটা কিন্তু এটা আমাদের ভাগ্যে হয়তো ছিল বা আমাদের কপালেই ছিল, সেই জন্যই এটা আমাদের হয়েছে। কিন্তু আমরা তখন ঈশ্বরের কাছে কিন্তু এটাই বলি যে ঈশ্বর এটা আমাদের মনের কথা, মানে মনের কথাটা শুনেছে নাকি, যেখানে মনের শান্তি পাওয়া যায় না, তার সঙ্গে কিন্তু যোগাযোগটা সবসময় রাখাটা মানে দরকার। দেখো স্নান করে দিয়ে তাও পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুর সাজানো দিয়ে হয়ে গেছে। তো এই জন্য বললাম না কত ফুল নিয়ে আসি, তো বেশ কিছু ফুল তো বাড়িতেই আছে, আর কিছু ফুল নিয়ে আসি। এখন আসলে কি বাজারে সবসময় যাওয়া হয় না, তো ফুলের জন্য যদি বাজারে যাই না, তাহলে কিন্তু সে আমার মানে একজনে আসা যাওয়া প্রায় 30 টাকা মতো খরচা, তো সব সময় যাওয়া হয় না। আর এনে যে রাখবো তাও থাকে না, নষ্ট হয়ে যায়। আর এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে দেখলাম ফুলটাও শুকিয়ে গেছে, তো ভাবলাম জায়গার জিনিস জায়গায় একবারে দিয়ে রেখে দিই, তাহলে কাজটা হয়ে গেল আর কি একবারে। তো সঙ্গে সঙ্গে কাজটা সঙ্গে সঙ্গে হয়ে গেলে তো একটা বড় কাজও হয়ে যায়, তাহলে ফেলে রাখাটা ঠিক লাগে না। ওই জন্য সঙ্গেটার সঙ্গে এখনও অবধি, এই বয়সে অবধি করে রাখার চেষ্টা করি এখনও অবধি, মানে শুরুর থেকে যে মানে এখনও ছোটোর থেকেই এটা আমার অভ্যেস, সময় কাজ করে রাখাটা, এটা এখনও অবধি করে চলছি আর কি, জানি না কতদিন পারবো। তো সকালে আজকে টিফিনে আলু পটলে মানে আসলে কী বলতো, পটলগুলো শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম ফেলে দেবো, ওই জন্য তরকারি করে নিচ্ছি। বর টিফিন করে দেবো, বাজারে চলে গেল। আর দেখো সকালবেলা যে ঘাস মারা ওষুধ দিয়েছি না, এখন দেখো পুরো মরে গেছে। তা এমনটাই হয়, আর কিছুক্ষণ থাকলে আরও পরিষ্কার হয়ে যাবে। তো এটা তো বেশি সময় লাগে না, এটা তো অনেকটা মানে পাওয়ার থাকে তো ওষুধটা, ওই জন্য সঙ্গে সঙ্গে, আর রোদটা যদি কড়া পায় না, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়। আর দেখতে ভালো লাগে না তখন পরিষ্কার হয়ে গেলে, জায়গাটা দেখতে আসলে অনেকটা বড় জায়গা, ওই জন্য এখন হাতে তোলা সম্ভবও না। আর এখানে লোক পাওয়াও যায় না, মানে পাওয়া যায় না বললে ভুল, পাওয়া যায় অনেক, মানে চাহিদা অনেক, অত চাহিদা দেওয়া মানে দিই না আর কি, অত চাহিদা এখন সম্ভব না, ওই জন্য ঘাস মারা ওষুধ দিয়ে এখন কাজ চালায় আর কি। তো বর চলে গেছে, আমিও গেটটা দিয়ে দিলাম।
তো এগুলো এত বড় জায়গা না, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও তো অনেক মানে পরিশ্রম তো লাগেও, সময়ও লাগে, অনেকটা সময়ও ব্যাপার আছে। এত বড় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তো নয়, রাখতে তো হবেই। যতক্ষণ মানে প্রাণ আছে ততক্ষণ তো করতেই হবে, তাই না বলো? তো ওই জন্য বাড়ির ভিতর ঢুকে গেলাম। এই না দেখো, এই দেখে নাম দিয়েছি গঙ্গা যমুনা। তো নামটা কেমন হয়েছে আমাকে বলতে পারো? তো এরা এখন বাড়ির ভিতর ঢুকে যায়, ওই জন্য দৌড়টা দিয়ে রাখি সবসময়। যেহেতু বাজারে গেছে, ভাবলাম টিফিনটা করে নিই। যেদিন টিফিন করতে বসেছি ওনারও, ও সবসময় আসে। এখন ও কিছু খাবে না, কেন হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওই জন্য খাবে না। ও একটু আহ্লাদি ব্যাপার আর কি। যখনই যে বসবে না তার কোলে উঠে বসবে, বড় যখন শুয়ে থাকে বড় কোলে গিয়ে বসবে। ও এটা একটা আহ্লাদি যে ওকে সারাক্ষণ ওকে তুমি আদর করো, এটা একটা ওর আর কি। তো এর একটা এটা কী বলবো, এটা আসলে ছোটোর থেকে এখানে জন্ম, ওরও জন্ম এখানে, ওইটা একটা আহ্লাদি ব্যাপার আর কি। তো টিফিনটা দিয়েছিলাম কিন্তু খায়নি, আসলে ওর তো পেট ভর্তি, ওই জন্য খায়নি। দিয়ে গেছে খেতে, কিন্তু খাবে না। দেখেও কতক্ষণে কোলে উঠবে আর কি। তো দিয়ে আমিও দেখলাম, দেখে তারপরে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। খেয়ে তারপর দেখলাম বড় চলে এসছে অনেক পরে। আমি তার মধ্যে অনেকটা কাজ করে নিয়েছি। কাজটা শেষ করে তারপরে বাজার নিয়ে এসছে। তো আজকে বাড়ি থেকেই আসবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো মাংসটা ম্যারিনেট করে নিলাম দই দিয়ে, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখলাম। এদিকে দেখো লাউ কেটে রেখেছি, আর চিংড়ি মাছটাও পরিষ্কার হয়ে গেছে, আর বাটা পাবদা মাছ, এখান থেকে কসুরি মেথিটা ভিজিয়েছি, কাজু ভিজানো আছে। এটা দিয়ে মাংসটা করব, আর লাউ দিয়ে চিংড়ি করব। পাবদা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, পাবদা মাছের চচ্চড়ি করব আর কি। আসলে আমার বলতে পারো এই শহরে আমার আপনজন বলতে আমার এই দিদিই আছে, মানে আমার বরের বড় বোন আর কি। আর এই শহরে আমার আপনজন বলতে উনিই থাকেন, আমার বড় বোন আর কি। ও 5 জন ভাই বোনের মধ্যে আমরা 2 জন, এক ভাই এক বোন এখানেই থাকি আর কি। বাকিটা তো অনেক দূরে থাকে, আসামে। আর এক বোন তো ব্যাঙ্গালোর থাকে, আর 2 ভাই আসামে থাকে। তো আমরা এখানে এক ভাই এক বোন এখানে থাকা হয়। যদিও দিদি বাড়ি আমার এবার এখান থেকে অনেকটা দূরে, প্রায় ঘন্টাখানেক পথ আর কি। তো আজকে দিদি আর জামাইবাবু আসবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর রান্না ওদিকে আমার পাবদা মাছটাও হয়ে গেছে। ওটা আমার মানে শেয়ার করতে মাথায় ছিল না, তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করা হয়নি, শুধু ভাজাটা দেখিয়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আমার পরে গিয়ে এডিট করতে গিয়ে দেখলাম যে পাবদা মাছের রান্নাটা তোমাদেরকে শেয়ার করা হলো না। আর এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে গোটা গরম মশলা দিয়ে একটু পেঁয়াজ দিলাম আর কি। পেঁয়াজটা ভেজে একটু ভাজা করে তারপর টমেটোটা দেব। তো আমার এই দিদি কিন্তু আমার যখন বিয়ে হয়ে যখন আমি এখানে আসি না, তখন তো আমি পুরোপুরি একা। তখন আমার শাশুড়িমা আসামে ছিলেন প্রথমে, তখন তো আমি একা। দিদি কিন্তু আমাকে অনেকটা মানে কীভাবে চলতে হয় না চলতে অনেকটা কিছু আমাকে শিক্ষাগুরু অবধি শিক্ষা দিয়েছেন। এটা কিন্তু একটা বড় পাওনা। অনেক আমার জামাইবাবু আমাকে অনেক ভালোবাসা পেয়েছি শ্বশুরবাড়ির থেকে, এটা কিন্তু সত্যি কথা। শাশুড়িমার সঙ্গে তো আমার একটা বন্ধুত্বের সম্পর্কই ছিল। আমার মা সবসময় আমাকে আমার নিজের মা সবসময় একটা কথাই বলতো, এখন তো আর বলার প্রশ্ন আসে না, এখন তো আমাদের অনেকটাই বয়স হয়ে গেছে। এখন তো এই জিনিসগুলো আমরা পেরিয়ে পারও হয়ে গেছে। যে এটা তো সত্যি কথা, স্বামীরা 7 ভাই, স্বামী না থাকলে কেউ নাই, এটা তো অতি সত্যি কথা। আমার মা নিজে বলতো। কিন্তু স্বামীর পরিবারে আরও 5 জন যারা আছে তাদের মন জুগিয়ে চলাটাও কিন্তু একটা বড় ক্রেডিট। এটা কিন্তু এটাও মেয়েদের এটাও কিন্তু একটা লক্ষ্মীমন্ত ব্যাপার। লক্ষ্মীর এটাকে বলা যেতে পারে যে সব নীতি নিয়ম তো আমরা সবাই পালন করি। আর এই দেখো আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি, যেটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এটাও দিয়ে নিলাম আর কি। যেটা বলছিলাম যে আমরা সবাই তো নীতি নিয়ম মেনেই চলার চেষ্টা করি, কিন্তু তার সবচেয়ে বড় কথা হলো আমাদের মধ্যে যে ভালোবাসাটা, এটা কিন্তু অতি আবশ্যক আর কি।
এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমি ভয়েস দিচ্ছি এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। হঠাৎ করে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন, তোমরা হয়তো আওয়াজটা পাবে। আর এদিকে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম যে এটাও দিয়ে দিলাম আর কি। তারপরে এটা যেটা আমার মা বলতেন সবসময়, যে সবাইকে নিয়ে চলাটাও কিন্তু মেয়েদের একটা বড় ক্রেডিট, এটা কিন্তু সত্যি কথা। জানি না চলতে পেরেছি কিনা, কিন্তু সবাইকে আপন করতে পেরেছি, সবাইকে সবার থেকে ভালোবাসাটা আমি কতটুকুন দিতে পেরেছি সেটা আমি জানি না, কিন্তু আমি সবার থেকে ভালোবাসাটা পেয়েছি, সেটা আমি জোর গলায় বলতে পারবো যে সবার থেকে আমি খুব ভালোবাসা পেয়েছি, এখনও পাচ্ছি। এটা কিন্তু আমার আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম, আমি কোনো দিন নাইটি চুড়িদার পরতাম না, কিন্তু আমার ভাসুর, এটা মানে ভাবা যায়, আমার ভাসুর কিন্তু নিজে কিনে কিন্তু আমার হাতে দিয়েছেন। এটা একটা স্বপ্ন বলতে পারো, যে নাইটি চুড়িদার পরার জন্য। নাহলে কিন্তু আমি আগে পরতাম না, কখনোই পরতাম না, মানে আমার শাশুড়িমা পছন্দই করতেন না যে মানে আমি কখনো নাইটি পরবো বা চুড়িদার পরবো, কোনো মানে মেয়েরা এটা পরবে, এই ড্রেস পরবে, আমার শাশুড়িমা কখনোই পছন্দ করতেন না। কিন্তু মা যেদিন মানে আমার শাশুড়িমা চলে যাওয়ার পরে আমার ভাসুরে কিন্তু নিজেই কিনে আমার হাতে দিয়েছে, যে তুমি আজকে থেকে পরবে, কেউ কিছু বলবে না, আমি তোমাকে দিয়েছি পরার জন্য। তো তারপর থেকে পড়া শুরু করেছি আর কি। এখন তো মানে শাড়িটা এখন মানে বলতে গেলে বাদে হয়ে গেছে, তো এখন তো মোটামুটি এগুলো মানে শাড়ি তো এখন চলেই না। তো দেখো বলতে বলতে আমার মাংসটাও হয়ে গেছে। তো কেমনে করলাম তোমরা নিশ্চয়ই দেখেছো। তা আমার কথার মধ্যে ঢুকে গেছে না, ওই জন্য এটাই হয় আমার, কথা বলতে যারা ভালোবাসে না তারা কিন্তু কথার মধ্যে ঢুকে গেলে আর কিছুই মনে থাকে না। তা আমারও কিন্তু কথা বলতে খুব ভালোবাসি, আমি সবসময় কথা বলতে ভালোবাসি। তা সবার সঙ্গে আমি মিশতেও ভালোবাসি, আবার সবার সঙ্গে কথা বলতেও আমি ভালোবাসি, আমি এটা বরাবরই ভালোবাসি আর কি। তো দেখো মাংস রান্নাটাও হয়ে গেছে, আমার দিদি ওরাও কিন্তু চলে এসছে, সব মানে বাড়ির ভিতরে মানে ভিতরে বসেছে আর কি। আর এদিকে রান্নাবান্না আমার কমপ্লিটও সবটাই হয়ে গেছে, তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। করলা ভাজিও হয়ে গেছে, ডালও করেছিলাম, আর সকালে তো আলু পটলের তরকারি করেছিলাম, ওইটা তো আর দুপুরে খাওয়া হয়নি। আর এদিকে বাটা মাছ ছিল, সেটা ভাজা বাকি, মানে মাছ ভাজা দেবো আর কি, সেই মাছটাও ভাজা হয়ে গেছে। এবং রান্নাবান্না সবটাই কমপ্লিট করে নিয়েছি। তো সেটাই বলছিলাম কি, আর এই দিদি মানে যখনই সবসময় আমার সঙ্গে যোগাযোগ রাখতো, সবসময় এসে খোঁজ খবর নিত। দেখো দিদি জাম্বু বসে গেছে, তো ওনাদের কথাই বলছিলাম। তো আমরা খেতেও বসে গেছি সবাই 4 জন একসাথে, বহু বছর পর আমরা কিন্তু আজকে মানে অনেক দিন পর আর কি একসাথে খেতে বসেছি। তো আমার বিয়ের পর কিন্তু দিদি জাম্বু সবসময় আসতো আমার খবর নিতে, যখন আমি একা ছিলাম। বর তো সকালে যেত, রাতে আসতো, জাম্বু কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন এসে খবর নিত। দিদিও আসতো, জাম্বু সবসময় খবর নিত কেমন আছি না আছি। তখন তো খবর মোবাইল ছিল না, তখন এখন তো মোবাইলের কোনো ব্যাপারই নেই, মোবাইলে সব খবর নেওয়া যায়। তারপর তখন খেতে খুব আনন্দ হয়েছে, তো সারাটা দিন খুব আনন্দ কেটেছে, অনেক গল্প গুজব আনন্দ অনেক কিছু হয়েছে। সেগুলো তো সব অফ ক্যামেরাই হয়েছে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা তো অনেক লম্বা হয়ে যাবে, তাই না? তো খাওয়া দাওয়া শেষ করে আমরা, যেহেতু রাম ঠাকুরের মন্দিরটা আমার বাড়ির খুব কাছে, তো দিদি মন্দির খুব পছন্দ করে, আমি ফোনে বলেছিলাম। তো আজকে বললাম তাহলে দেখে যা মন্দিরটাও, তাহলে খাওয়া দাওয়া শেষ করে তো মন্দিরটাও চলে এলাম। তো এখন তো যেহেতু মানে বিকেলবেলা, তো এখন তো লোকজন নেই, পুরো নিরিবিলি শান্ত পরিবেশ, দেখতে খুব ভালোও লাগছে। খুব মানে এমনিও ভালো লাগে, আমি তো সন্ধ্যার সময় আসি, মানে পূর্ণিমার দিন তো আসি, আমার খুব ভালো লাগে, মানে জায়গাটা পরিবেশটা খুব ভালো লাগে, শান্ত পরিবেশে এসে বসি না, খুব ভালো লাগে। আর আমাদের পাড়ায় এমনি রাম ঠাকুরের দীক্ষিত অনেক আছে, সবাই আসে আর কি। এখন তো পুরো বিকেলবেলা যেহেতু, এই জন্য শান্ত পরিবেশ, ঠাকুর বসে আছেন। তো এখানে আর কেউ নেই আর কি সামনে, তো আমরা দর্শন করলাম, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এখানে দেখতে দেখতে শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থাকলো। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করো। দিদি ওরা এটা রাম ঠাকুর মন্দির দর্শন করি বাড়ি চলে যাবে, এখান থেকে চলে যাবে।